কানের জল দিয়ে ওটা এখন নিয়ে আসো, ওখানেই আছে না? চোখগুলা দেখা যাচ্ছে শুধু। কিসের জন্য? ওই অদিজা বাড়িতে গিয়ে হচ্ছে কি প্রজেক্ট একটু কমপ্লিট করব। আমারও আছে, ডেভেলপার আছে, অদিজার আছে। একসাথে কমপ্লিট করব। কালকে ওর জন্মদিন আছে, কালকেই যাবে। কালকে বলছিল সকালবেলা ওরা যাবে, যে হোলি খেলবে। ভাই যদি বাইরে করে তাহলে ভাইকে নিয়ে। নমস্কার, ওসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা দোলের আগের দিন। যা এরা তো চলে গেল দেখলেন, তারপরেই তো আমার মেয়েরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। আর চাঁদটা দেখুন কি অপূর্ব লাগছে, পুরো ঘরের ছাদের উপরে, আর কি বড়, খালি চোখে তো অসম্ভব সুন্দর লাগছিল। তো যা এরা চলে গেল, তারপরে মা মেয়ে দুজনেই জ্বর সর্দি কাশি নিয়ে পড়লাম। আর সেই সর্দি কাশি জ্বরের জন্য কয়েকদিন ভিডিও একদমই করা সম্ভব হয়নি, কারণ প্রচুর শরীর খারাপ ছিল। তারপরে এই যে আজকে ছেলের মাঠে এসেছি। আগের দিনও মাঠে দোল খেলা হয়েছিল, কিন্তু আমি আসিনি, কারণ এখানে জানি, আমরা গত বছরও খেলেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে দোল খেলতে লাগলে এত আবির মাখায় গিয়ে চান করা সন্ধ্যাবেলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এবছর প্রচুর শরীর খারাপ আমার। তো আজকে লাস্ট দিন, মানে কাল থেকে আবার ছুটি থাকবে। তো আজ এই যে দেখো সবাই আবির নিয়ে এসছে, সব মাখামাখি করছে, খেলা শেষ, এবারে লাস্ট বাচ্চারা মাখবে। তো আমার মানে জ্বরটা নেই, কিন্তু কাশি ভীষণ পরিমাণে এখনও আছে। তাই যে বাচ্চারা সব মেখে ভূত হয়ে গেছে, আবার কেউ ধুয়ে নিয়ে আসছে, আবার তার উপর মাখিয়ে দিচ্ছে, এইরকমই হচ্ছে। তো ওদেরকে বললাম এক জায়গায় দাঁড়া, ছবিটা তুলি। তারপরে এই যে বেরিয়ে এলাম, তাই আজকে দেখছি রাস্তাটা কত পরিষ্কার। কাল থেকে কীরকম সব আবিরে, পুরো আবির রঙে ভর্তি হয়ে যাবে। প্রতি বছর আমার মেয়ের ওই প্রশাসনের মতো বেরোয়, এবছর মনে হয় হবে না, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে এবছর আর করাচ্ছে না, নাহলে আমরাও বেরোই। আর এটা দোলের দিন, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আজকে দেখছি আমার ছেলে সবার আগে উঠে পড়েছে, ছেলে মেয়ে সবাই উঠে পড়েছে। ছেলে যে বেলুনে জল ভরে ভরে বালতিতে ভর্তি করছে, আর ওর বাবা এদিকে পুজো পাঠগুলো সেরে নিচ্ছে। অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি। আর এই যে দেখুন অবস্থা, দোলের সময় হলেই এত দোল, মানে রং পাগল আমার ছেলে মেয়ে দুটোই। আমরাও বা ছোটোবেলায় ছিলাম, তখনকার দিনে এত তো আবির রং এত ইজিলি পাওয়া যেত না। তো আমরা জোগাড় করতাম, কিভাবে জোগাড় করে রং খেলতাম। আর এই যে দেখুন, আজ দোলের দিনে সকাল সকাল আমার ঘরে গোপাল সোনা এসেছে। এই যে দেখুন, একে অনেকবার আপনারা দেখেছেন, অনেকবারই আমাদের বাড়িতে এসেছে। তো আজকেও এর কৃপা হয়েছে, আমার বাড়িতে এসেছে। তো এই যে কেউ পুজো টুজো করে দিয়েছে, বা ওর বাড়ির মানে দিদি, তারপরে আমাদের বাড়িতে রেখে গেল। ওরা দেশের বাড়ি যাচ্ছে, গ্রামের বাড়ি। তাই আমি বললাম অবশ্যই রেখে যাও, আমার তো সৌভাগ্য। তাই এই যে আমার হাজব্যান্ড সব পুজো টুজো দিয়ে দিয়েছে। আর এই যে থালায় করে সব আবির বের করেছিল, মেয়েকে একটু লাগালো, আমাকে একটু দিল, ছেলেকে একটু দিল। আর সব যত ঠাকুর আছে আগে ঠাকুরদেরকে দিয়েছে, তারপরে আমাদেরকে লাগিয়েছে। আর এই যে দেখুন, কদিন জ্বরে চোখ মুখ একদম শুকিয়ে গেছে। আর এই যে আবিরটা মানে কালার আছে 2-3 রকমের, কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক। তো চলুন, ওরা তো আমাকে দিয়ে দিয়েছে, তা আমার হাজব্যান্ডকে একটুখানি আবির আমিও দিই। আমার মেয়ে লাগিয়েছে, ছেলে লাগিয়েছে, তো আমার আর দেওয়া হয়নি।
সেই জন্য ভাবলাম যে আমি একটুখানি আবিরটা লাগিয়ে দিই। জামাই দেখো গগুলা সাদা হয়ে আছে না, আরে গায়ে পড়বে। চলে আসছিস, হয়ে গেছে পুরো জল শেষ। ওরও এই ওই বালতির মধ্যেই আবার জল ঢেলে নে, ঢেলে নিয়ে বাইরে যা, অনেকটাই রং জল হবে দেখবি। নাহলে আমি তোকে রং দিচ্ছি, দাঁড়া আমি ম্যাজেন্ডা দিচ্ছি, ম্যাজেন্ডার আমাকে ভাইকে সব শেষ করে দিয়েছিল। দে বলে নাকি রং দিবি তো বেঁধে নিচ্ছিস আবির। ও কি কানের গুলো খুলে যাবে না, খুলে দে। লড়ে আমাকে সবুজটা দে। সাড়ে 11টা ঠিক আছে, গঙ্গায় যাবো তো। তো ঠিক আছে। তারপরে হোলি স্পেশাল সেভাবে কিছু নয়, ওই যে ময়দা দই দিয়ে মেখে রেখেছিল সেগুলো ওই নানের মতো বানিয়েছে, আর ওই চানা মশলা আর মিষ্টি আছে। তো সেই জন্য বললাম যে আর ভাত করতে হবে না, কারণ মুখের স্বাদ একদমই খারাপ সবারই, কারণ এত মুখটা তেতো হয়ে আছে জ্বর হয়ে, কোনো কিছু টেস্ট পাচ্ছি না। তো এইগুলো এমনিতেই ছেলেমেয়েরাও খেতে ভালোবাসে, তো সেই জন্য আর ভাত আর করা হলো না। আর বেশিরভাগ সময় দোলের দিন আমাদের ভাত খুব কম হয় না, শুকনো খাবারই হয়, কখনো রুটি লুচি বা কখনো পরোটা এইসবই হয়। তাই ওই যে মেয়ে চলে যাবে দোল খেলতে বন্ধুর সঙ্গে, বন্ধু এসেছে, তা ওকে বললাম খেয়ে যা, 11:30 বেজে গেছে, খায়নি এখনও কিছু, ছেলেটাও খায়নি, ওই বাইরে রং খেলছে, রং পাগল। ঘরে এলো, বললাম খাওয়ার কথা, কিছুতেই খেলো না। তাই ওদেরকে যে খেতে দিচ্ছি, খেয়ে ওরা আবার দোল খেলতে যাবে আর একটা বন্ধুর বাড়ি, তাই ওর বাবা বলে দিচ্ছে যে 2টোর মধ্যে যেন ফিরে আসিস, 1টা 1:30টার মধ্যে। ছেলেটাকে দেখলাম, দেখতে পাচ্ছি না, আওয়াজ দিলাম, তারপরে এই যে দেখুন কি অবস্থা হয়ে এসছে, কি অবস্থা মুখে, খেতে হয়, না খেলে হয় নাকি? পরে খাবে কি? আসো, আরে আসো তো, খাওয়া এখনো শুরু হয়নি, আসো বাবা। আরে হোক না, সব একদম ফুল টু হিরোইন সেজে আমার একবারে স্পয়েল হয়ে গেল এই বছরটা। যাই থাক, হ্যাপি হোলি। একদম নয়, এই যে না আরে এই তো, কেন ওদের থেকে নেবে, আমাদের থেকে নাও, সব তো জলে ধোয়া হবে, হ্যাপি হোলি, এই মেন ওটাই তো।
হ্যাপি হলি। হ্যাঁ হ্যাপি হলি। তাও ভয় পাচ্ছিল যে আসবে, ও বলছে যে ওদের তো ইয়ে হয়েছে, আমি তাও দেখি একবার যাই। বলি হ্যাপি না হলি। না, হ্যাঁ হ্যাপি হোলি। ও আমাকে বলে দিদি, তুমি বলো বৌদি, দেখি দাও। হ্যাঁ, মানে ওই বরযাত্রী কোনো হয়ে গেল আর কি। যেটা হ্যাপি ভালো লাগে হোলি। সেটা যেটা ভালো ভালো লাগে। লাগে সেটাই। আসি, হ্যাঁ হ্যাঁ। চলো আমরা আবার হ্যাপি যাবো হোলি। ওই ওর। এই বসো, আসছে কি না, আজ? একটু টিফিন আই বলি দাঁড়া। আরে আজকে বলি কিছু শোনো, হবে না, বসো বসো আমি বসো। বলছি আজকে কিছু হবে না। আজকের দিনে কারো বাড়িতে না খেয়ে যেতে নেই, তাহলে বসো। ওই একটা কিছু হ্যাঁ একটা হ্যাঁ, দিন কেটে একটাই একটাই বস। বেরিয়ে যাবো, কারণ আরে বসো, কিছু হবে না, আমাদের সব আজকে সব সোমবার নোংরা। অবস্থা হ্যাঁ খারাপ হয়ে যাবে। যাও, ওই তো ওইখানে ধুয়ে নাও। আস্তে আস্তে ভিজিয়ে দিয়েছে। আর ছেলে ঠাকুরকে দিয়ে না, তাকাও তাকাও, একটা ফটো তুলি। ছেলে কোথায়? সে ওখানেই আছে না? সব ফেলছে। তারপর দেখলেন তো এই যে বন্ধু ওর বর এলো, এসে পরে একটুখানি আবির মাখি দিয়ে গেল। তো ওদেরকে এই খাওয়ার হচ্ছিল, খেতে বসেছি আর ওই সময় এসেছে, না দিলে হয়। তো ওরা তো খাবে না, জোর জার করেই তো দিলাম। তো খেয়ে তো বললো খুবই ভালো হয়েছে। তো ছেলেটা এখনও খায়নি, মনটা কেমন লাগছে, কিন্তু ডাকলেও আসবে না, এমন বদমাইশ। আর ওই যে এসেছে, আওয়াজ পেয়েছি, অবস্থাটা শুধু দেখুন কি হাল করেছে, চেনাই যাচ্ছে না। কি অবস্থা! দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এইখানে বস। কি মুখটা প্রথমে মুখটা ধো। না ধুই যাবে না, বস। মুখটা না ধুলে মুখের ভিতরে তো খাবার চলে যাবে। এই যে দেখুন কি অবস্থা, তাই গোটা হাতটাতে তো ভর্তি। তাই আমি খাইয়ে দিচ্ছি, আর মেয়ে তো খাওয়া দাওয়া সেরে ওর বন্ধুর সঙ্গে চলে গেছিলো ওখানে আবির খেলতে। তো আবার ফোন করেছিল যে তোমরা গঙ্গায় যাবে তো। আর আজকে শরীরটা আমার এতটাই খারাপ, মানে ইচ্ছে হচ্ছে আনন্দ করতে, কিন্তু শরীর দিচ্ছে না। তো ওরা সব গঙ্গায় যাবে, সে ফোন করেছিল, আমি বললাম যে তুই চলে আয়, এখান থেকেই গঙ্গায় যাবি। ও বলেছিল যে ওখান থেকে ডাইরেক্ট গঙ্গায় চলে যাবে। তাই আমি বললাম না, প্রথমে বাড়িতে আয়, বাড়ি থেকে তারপরে গঙ্গায় যাবে। এই বলতে বলতে হ্যাঁ, ওই কচুরি কচুরি ঠিক না, মানে বেবি নানের মতো হয়ে গেছে, বেশ মোটা খাস্তা হয়ে, খাস্তা বলছি, নরম হয়েছিল। আর ওই তাই ছেলেকে খাইয়ে দিলাম। আর এই যে ভাই, একটা জামা চেঞ্জ করা হয়ে গেছে। আর মেয়ের অবস্থা দেখি, বন্ধুর ঘরে গিয়ে এই ভূত হয়ে এলো, পুরো জলে ভেজা জামা কাপড়। গঙ্গায় যাবি না, এখন ঘরে স্নান করবি। একটু রং নে, জেঠু বাড়িতে মাখিয়ে তারপরে গঙ্গায়। দাঁড়া দাঁড়া, না ওরা ঘরে আছে কি ছাদে বসে অদিজাকে মাখিয়েছি পুরো। চ্যাংলা করে ছাদে ফেলে জলে মাখি। বাবু দাঁড়া, ভাইয়ের কাছে আসার সময় একটা জিনিস সাথে এই দাদি দিদির কাছে দাঁড়া। আয় বাদর আয়। মুখ দেখ। নে নে নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। একটা প্লাস্টিক তুই যে ব্যাগ নিয়ে গেলি, সেই ব্যাগ কোথায়? একটা প্লাস্টিকে করে আপনি নে। ওরা আবার যাচ্ছে ওই যে বড় ভাসুরের ঘরে যাবে, বড় ভাসুরের ঘরে একটু আবির টাবির লাগিয়ে তারপরে গঙ্গার ঘাটে যাবে। এরকম আমরা প্রতি বছরই করি, যে বড় ভাসুরের ঘরে যাই, সবাইকে আবির টাবির দিয়ে তারপরে গঙ্গায় চান করতে যাই। কিন্তু এবছর আমার একদম শরীরটা ভালো লাগছে না, তাই আমি যাচ্ছি না, ওদেরকে বললাম তোমরাই যাও। তো যাই হোক, এখনও সন্ধেবেলায় কী কী করলাম সেই সব আছে, আলাদা ব্লগে শেয়ার করব। এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।